আছে ভদ্রমহিলা আরে আমি বলবো না তোদের ভাই রে, আমি বলিনি। ললিতা রাধারানীকে বলছে চোখ, একদম চোখ, কি উল্টো পাল্টা জানা কথা বলছিস? বলে কেন? আরে ত্রিবেণী সঙ্গম কাকে বলে? গঙ্গা, যমুনা, সরস্বতী, একে ত্রিবেণী সঙ্গম বলে, তাই না? তাহলে সেটা কোথায়? বৃন্দাবনে যমুনা, শুধু যমুনা, সেখানে যমুনা আছে, আর তো ওই গঙ্গা নেই, সরস্বতী নেই। কিন্তু তুই জল ভরতে গেলি যমুনায়, যমুনায় জল ভরে এসে বলছিস কেন ত্রিবেণী সঙ্গম দেখলাম? সখী রে, ওখানেই আছে ত্রিবেণী সঙ্গম। আরে দুধ, ত্রিবেণী সঙ্গম আছে আমাদের ভারতে, এলাহাবাদ, এলাহাবাদে আছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতী। কিন্তু যমুনায় আছে, গঙ্গা কোথায়, সরস্বতী কোথায়? বলে আছে, বলে কি করে? বলে সরস্বতী। এই যে দেখুন ভগবান দাঁড়িয়ে রয়েছে, একেবারে কালো নির্বর্ণ আছে, এর পা অবধি একেবারে মাথা, কপাল, চোখ, কান, নাক সব কিছু কিন্তু নীল। বলে আমি জলে ভরতে গিয়ে কি দেখলাম? বলে কি? উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, উপরে যমুনা। উপরে যমুনা কি করে ভালো? তখন রাধারানী বলছে শোন, আমি গোবিন্দের প্রথম চরণ দর্শন করলাম, চরণ, পা দেখেছি, পা, পা দেখে কি বুঝলাম? বলে কি? বলে চরণ দেখে মনে করলাম কি জানিস? উপরে যমুনা মানে গোবিন্দের যদি এটা চরণ হয়, এই চরণের উপরে রংটা কেমন? বলে কালো, নীল। বলে হ্যাঁ, যমুনার জলে নীল, গোবিন্দের পায়ের উপরেরটা হলো নীল, এটা হলো যমুনা। এই যে আছে দেখুন, আছে কিনা? দেখো ঠিক বলছি তো, আমি ভুল বলছি? উপরে যমুনা, গোবিন্দের চরণের উপরটা হলো নীল কালো, যমুনার জল নীল কালো, তাই বলছি উপরে যমুনা। সরস্বতী নিচে কি করে? বলে শোন, সরস্বতী গায়ের রং হলো সাদা, শ্বেত বর্ণ, সরস্বতী নিচে বলে কি করে? বলে গোবিন্দের চরণতল সাদা, শ্বেত বর্ণ, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, গঙ্গার জল একটু ঘোলাতে আছে, সেই গঙ্গা পাশে বইছে। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, সরস্বতী, পাশেতে গঙ্গা। এই পা দেখার পর তারপরে কি দেখলাম? একটু নয়ন উঁচুতে তুললাম, তুলে কি দেখলাম? আমি দেখে এলাম ওই যমুনায় জল, আমি গিয়ে ওই ত্রিবেণী সঙ্গম দেখে এলাম, ওই যমুনায় জল, আমি গিয়ে আমি দেখে সকালে জলে ভরিতে গিয়ে আমি
কি গোবিন্দের মাথায় এইবার আছে চূড়া, এই চূড়া দেখলাম, হ্যাঁ এই নতুন চূড়া, নতুন মাথায় চূড়া বাঁধা আছে, মালা দিয়ে বাঁধা আছে, মালতী ফুলের মালা দিতে চূড়া বাঁধা। আর সেই ফুলের উপরে ভ্রমর মনে করে দেখলাম যে মধু খাওয়ার জন্য, কিন্তু একটা ফল উপরের দিকটা কালো নিচের দিকটা লাল। দূর থেকে মনে হলো ভ্রমর। চূড়া দেখার পর যখন নয়নে নিচে করলাম, কপালে দেখলাম এই নতুন কপালে নতুন তিলক, দেখলাম চলমল করছে। নয়নে নিচে করে দেখলাম ঠোঁট, এই ঠোঁট দেখে মনে হলো আধার। বিনোদ আধারে বিনোদ মুদল, বিনোদ বিনোদ বাজে, জয় রাধে জয় রাধে বলে, জয় রাধে জয় রাধে বলে, জয় রাধে জয় রাধে বলে, জয় রাধে জয় রাধে বলে। জানিস অধর মানে ঠোঁট, সেই নতুন ঠোঁটের নতুন পঞ্চম তারে বাজছে, পঞ্চম সুরে। তাই বাঁশির ধ্বনি শুনে আমার মনে হলো ও শ্যাম সুন্দরের বাঁশি, চিকন কালারে বাঁশি, তোমার বাজেবারে কোনো সময় সীমা নাই। হ্যাঁ তুমি কখন বাজাও কিছু বুঝি না। তাই সখী আমার মনে হলো কি জানিস, ও কালারে বাঁশি, চিকন কালার বাঁশি রে, তুমি বাজাতে জানো না বাঁশি, বাজাতে জানো না। একসঙ্গে তাল দিয়ে বলো, শুধু তাল, গান গাইতে হবে না। বাঁশি রে বাজাতে জানো না বাঁশি, ও বাঁশি ঘুম লাগছে কি, বাজাতে জানো না। হরি হরি ও বাঁশি রে, করে ঝাড়ে জন জন্মিয়ে বাঁশি রে, যদি না পাই ঝাড়ে মূলে পারিয়া, ঝাড়ে মূলে পারিয়া, ঝাড়ে মূলে ঝাড়ে মূলে পারিয়া, ও বাঁশি সাগরে ভাষা
আমি যখন বৈশাখে থাকি বাসি গুরুজনার মাঝে, আমি যখন বৈশাখ থাকি গুরুজনার মাঝে, আমি যখন বৈশাখ থাকি গুরুজনার মাঝে, তুমি নাম ধরে বাজাও বাঁশি, নাম ধরে বাজাও বাঁশি, নাম ধরে বাজাও বাঁশি, নাম ধরে বাজাও বাঁশি, পরামতা মানে না বাঁশি। চিকন কালার বাঁশি সেদিন বাজলো পঞ্চমতা। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ সুরে বাজছে, সেই অধর দিয়ে মধু ঝরছে। দেখে আমার ওই ঠোঁট দেখে কি মনে হলো জানিস সখী? শোন, এই ঠোঁটটা কি কালারের? এই যে দেখুন, এই গোবিন্দের মুখের যে ঠোঁট কালারটা কিন্তু অন্যরকম, লাল। তাহলে লাল কেন বলে জানিস? প্রাণভলি ফুল যেমন লাল, গোবিন্দের ঠোঁট তেমনি লাল। ওই লাল ঠোঁট দিয়ে মধু ঝরছে। বলে মধু কোথায়? বলে ঠোঁট দিয়ে লালা ঝরছে। সেই লালা হলো অধরে মধু। প্রাণভলি বন্ধু অধরে মধু মা হলো, মা হলো, মা হলো। অধরে মধু মা হলো। বালি হরি বন্ধু অধরে মধু মা হলো, অধরে মধু মা হলো। মধুর মধুর মৃদু হাসরে, 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 হাসরে। মধুর মধুর মৃদু হাসরে, হাসরে, হাসরে। মধুর মধুর মৃদু হাসরে, 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 হাসরে। সখী শোন শোন, সে যেন হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে। মধুর হেসে ভালোবেসে, হেসে হেসে কথা বলে, মধুর হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে। মধুর হেসে ভালোবেসে কথা বলে, কিন্তু কথাগুলো কি বলছে জানিস? বলে কি? প্রাণে প্রিয়া ভালো আছো তুমি, প্রাণে প্রিয়া ভালো আছো তুমি, প্রাণে প্রিয়া ভালো আছো তুমি, প্রিয়া ভালো আছো তুমি। মধুর হেসে ভালোবেসে, প্রাণে প্রিয়া ভালো আছো তুমি, মধুর হেসে ভালোবেসে, প্রাণে প্রিয়া তুমি। মধুর হেসে ভালোবেসে, প্রাণে প্রিয়া ভালো আছো তুমি, মধুর হেসে ভালোবেসে। আমার বন্ধু কারবার আছে, প্রাণে প্রিয়া তুমি ভালো আছো। এমন বন্ধু কারবার আছে, প্রাণে প্রিয়া তুমি ভালো আছো। এমন বন্ধু কারবার আছে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে। মাছি এত কোনো ঘুরছে বুঝতে পারছি। মাছিটা ভালো লাগছে আপনার? হ্যাঁ
বিরক্ত করেছে, মানে সেই হিরণ্যকশিপুর মতো মনে হয়েছে। হিরণ্যকশিপু জব করতে গেলে ওনাদের একটা চুলকে বাজে, গানের কাছে বারবার বাজে কথা বলে, ভালো লাগছে হেসে হেসে কথা বলে। কিন্তু যখন নয়নটাল একটু নিচে করলাম, ওভার মানে ঠোঁট দেখলাম, বাঁশি দেখলাম, মধু ঝরছে দেখলাম, এবার নয়ন নিচে করে গলা দেখলাম, এই যে গোবিন্দের গলা, এই গলা দেখে কি মনে হলো বলে শোন শোন, বিনোদ গলায় বিনোদ মালা, গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে, বিনোদ বিনোদ বলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে, বিনোদ বিনোদ বলে, কোন বিনোদিনী বিনোদ বাসুরি, যেতেছে বিনোদ ফুলে, মালা দেখলাম নতুন ফুলের মালা, যে কেটেছে সেও নতুন, বিনোদে 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 দুলছে। তারপরে নয়নের নিচে করে কি দেখলাম, শোন শোন আমার কানু সে বিনোদনা, কানু সে বিনোদনা, বিনোদ জীবনে বিনোদ, ও সে বিনোদ জীবনে বিনোদ বলছে বিনোদ চিকুর মানে চুল, বলিহা মানে বাতাস, নতুন বাতাসে নতুন চুল ঝিরি ঝিরি করে উঠছে, বলে এমন মধুর তার পায় আছে, 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 উঠছে নতুন বাতাসে নতুন চুল ঝিরি ঝিরি করে উঠছে। আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে, তারপরে দেখিলাম কি জানিস, দেখেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, সেটা আবার ডান দিকে নয়, মাঝখানে নয়, ময়ূর কুঞ্জ গোবিন্দের মাথায় আছে, বাম দিকে হেলানো আছে। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, সোনামি ময়ূর কুঞ্জ দেখলাম, চূড়া দেখলাম, বাম দিকে হেলানো আছে। আর কি দেখিলাম শোন শোন, ওরে বিনোদ চরণে বিনোদ পুরো, বিনোদ চরণে বিনোদ পুরো, বিনোদ চরণে বিনোদ পুরো, বিনোদ চরণে বিনোদ পুরো, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, সে যে বিনোদ 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 বাজে, দেখিলাম আমি, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, একই অঙ্গে কতই না রূপী নয়নে না ধরে। সখী শোনে শোন, রূপী দেখেছে আমার নয়ন, বলিবে কে বলে আমার বদন। এখানে কথাটা খুব সুন্দর। আচ্ছা, আমরা আপনারা দেখছি কিভাবে চোখ দিয়ে দর্শন করছি, দৃষ্টি বর্ষণ করছি। এখানে রাধারানী বলছেন রূপী দেখেছে নয়ন, কিন্তু রূপের কথা বলবে কে? কে বলবে? বদন। বদন, কিন্তু বদন দেখেছে? তাহলে বলবে কি করে? বলে চোখ দেখেছে, বলে চোখ দর্শন করার ক্ষমতা আছে, বলার ক্ষমতা নাই। আর বদনের দর্শন করার ক্ষমতা নাই, কিন্তু বলবার ক্ষমতা আছে। তাই একের দেখায় আর আনের বলা, দেখায় আনের
রূপ দেখেছে আমার নয়ন বলিবে না আমার বদন রূপ দেখেছে আমার নয়ন বলিবে আমার বদন রূপ দেখেছে আমার নয়ন বলিবে আমার বদন দেখেছে আমার নয়ন একের দেখায় আনের বলা একের দেখায় আনের বলা দেখে এলাম তারে বসই দেখে এলাম তারে একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধরে হেন কালে রাধারানী রূপের কথা কহিতেছিল বসি এমন সময় বীর বিনে বাজিল শ্যামের মোহনে মুরলিয়া বাসি বাসির ধ্বনি শ্রবণ করে রাধারানী অভিসারিণী বেশে বৃন্দাবনের পথ ধরে পরবর্তী রাস মঞ্চে রাসলীলা হবে সেই লীলা শ্রবণ করবেন শুনবেন বলে রাত্রি থেকে আপনারা বসে আছে বসে থাকুন পরবর্তী সম্প্রদায় আসছে এইবার রাধারানীকে অভিসারিণী বেশে সাজিয়ে দেওয়ার জন্য সবে সখীরা মিলে সাজাচ্ছে বলে তাই উল্লাস প্রাণী সুবর্ণে চিরনিরানি মনসাদে চলিল বিশাখা পাবনি ভাবে হরিমান হার ছাড়ে সারি সারি দিয়া নানা ফুল বিশাখা পাবনি ভাবে হরিমান হার ছাড়ে সারি সারি দিয়া ফুল ছড়িয়ে রাধারানী যাচ্ছে ফুল যেমন ছড়িয়েছে ফুলের উপরে পদ ফেলে যাচ্ছে কিন্তু রাধারানীর সাজাটাও ভুল হচ্ছে বলে কেন রাধারানী বলছে সখী আজ তোরা সাজাবি না আজ আমি নিজে সাজবো আর রাধারানী নিজে সাজবে বলে সাজলো বটে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ওরে রাহি সাজে বাঁশি বাজে পড়ে গেল পড়ে গেল আলতা বলা হয় আলতা কোথায় পরে পায়ে পরে চোখে কি পরে কাজল আরে চোখে লিপস্টিক পরে কাজল কাজল এই কাজল চোখে পরে কিন্তু রাধারানী সাজছে উলট পালট হয়ে গেল কেন কি করে সাজছে চরণেতে পরে কাজল নয়নে আলতা চরণেতে পরে কাজল নয়নে আলতা
একবার সবাই মিলে ভুল করে বলুন রাধারানী কি জয়। ভুল করে বলছি রাধারানী ভুল করেছে, আমরা ভুল করবো না। রাধারানী কি শ্যাম সুন্দর কি ভক্তমন্ডলী কি রাধারানী সাজুগুজু করে বৃন্দাবনের পথ ধরে ঋতুবনে রাস এসেছে, রাসলীলা যাবে, পরবর্তী বিনাশ করবে। সময় তো ভক্তমন্ডলী অনেক কষ্ট দিয়ে দিয়েছে, আপনাদের অনেক সময় দিয়েছে, উলুধ্বনি জয় করে দিয়েছেন, তাই আরো কিছু বলবো না। আমার কীর্তন এখানে বিশ্রাম দিলাম। কীর্তন পরিবেশনে অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজ করে সন্তান মনে করে একটা মাত্র ভজন, দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম। পুরোটা হবে না, দুবার তুলে যাবো, যতটুকু হাত উঠবে ততটুকু বলবো। আচ্ছা, হ্যাঁ, সবাই নিজের সন্তান মনে করে আপনাদের চরণে রাখবে, ভালো থাকবে। একসঙ্গে হাত সকলে মিলে আমার ভাইরা বলেছে বাজাও সবাই।